প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘর ভাঙচুর করা হয়েছে, বেড়াগুলো খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতকারীরা। আসলে এই ঘরটি হচ্ছে যে একটি বসতঘর। এই বসতঘরটিতে বসবাস করেন একজন বৃদ্ধা অসহায় নারী। তিনি আসলে মূলত একজন ভিক্ষুক, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেই তার আসলে জীবন জীবিকা চলে। তিনি তার ভাষ্য অনুযায়ী এখানে তার স্বামীর বসত বিটা, এই বিটাই তার ছোট্ট একটি বসতঘর ছিল। এই ঘরটি তারই প্রতিবেশী দৈনিক শামীম নামে এক ব্যক্তি ঘরটি জোর করে ভেঙে ফেলেছে আজকে সকালে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এই কারণে এই মহিলা এখন প্রায় দিশেহারা হয়ে কান্নায় জর্জরিত হয়ে আছেন। তার এই বসতঘরটি হারিয়ে তিনি এখন পাগল প্রায়। তিনি এখন কোথায় রাত কাটাবেন, কোথায় কি করবেন, এটি নিয়ে আসলে এই বৃদ্ধ মহিলা একেবারে চিন্তিত হয়ে পড়েছেন। এমন একটি অমানবিক ঘটনায় আসলে এলাকায় সাধারণ মানুষের বিবেকে নাড়া দিচ্ছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শাহবাজকান্দি গ্রামে আজকে এই ঘটনাটি ঘটে। আমার বাপের শিক্ষিত সম্ভব আমার না বলো খালে আমার বাপে মারা গেছে। তো মারা গেছে আর মনে করেন বলা আমরা তো কিছু বুঝি না। তাহলে আমি বেশি এক করা, আমি আষ্ট করা আমার দিচ্ছে এক করা। আমার দলিল পত্র নাই, কাগজপত্র নাই, যার কারণে আমরা সম্পদ বার করতে পারি না। তার মানে এই জায়গায় গ্রামবাসী কাছে যার কাগজপত্র বার করতে আসলে তো দলিল নেই, তাহলে তো এনে 1% তোকে আছে, তো তোর মারা এনে গড্ডা তুলে দিই। পরে মনে করেন আমি নাই না, আমি দিয়ে মাপ দিয়ে বেড়ে, কিন্তু কাগজপত্র আমার কাছে কিছু নেই। এই কারণে আমরা বলো টাকাও নেই, কাগজপত্রও নেই। না আমার মারে থাকতে দিছে, থাকার সত্ত্বেও হয় না আমার মারে হেরা কেস করছে গিয়া এই ঘর ভাঙনের লেগিয়া কেস করছে। আমার গাছের ডালা, এই যে গাছ আমার, এই ডালা আমি কাটছি, আমি নিজে কাটছি এই ডালা। তারপরে হেরা আমার লেগে কেস দিছে, 3 জন আমাকে আসামি দিচ্ছে। কেসের রায় চলতে আছে, কেসও চলতে আছে। এখন আমি চাই আমার ঘর ভাঙ্গা, কেস চলানোর সত্ত্বে কি আর আমার ঘর ভাঙ্গা হইলো? কেস তো রায় আইনি, কেস রায় আইতো আমি ঘর, আমার যদি আর জায়গা খাই আমি ঘর ভাঙ্গা লিয়ে যাবো, আমার হিসাব সেই এখন বিক্রি করছে আমার কাছে 2% বিক্রি করার পরে ওনার কোনো সম্পদ আর এখানে নাই। আচ্ছা, সব সম্পত্তি বিক্রি করে ফেলেছে। করার পরে শুনি যে তার নাকি সম্পত্তি কিছু আছে 0.5% মতো। সেই 0.5% সম্পত্তি আছে সিদ্দিক মিজির কাছে। সিদ্দিক মিজি এটা রেকর্ড করে নিয়ে গেছে, এটা সিদ্দিক মিজির নামে আছে। আচ্ছা, যতই সম্পত্তি হোক, এক পয়েন্ট থাকলে তো আর একটা কাগজ থাকা দরকার। হ্যাঁ, আমার সম্পত্তি কিনছি, আমার দলিল আছে, আমার কাগজ আছে, সব কিছু। তুমিও তোমার কাগজ বাইর করো। এই মর্মে তার নামে একটা মামলা হয়েছে। সে আমাদের ডিস্টার্ব করে, তার একবার মানে এই অনুনয় বিনয় করার পরে তাকে থাকার জন্য একটু জায়গা দেওয়া হয়েছে। তাদের তখন থাকার কোনো জায়গায় ছিল না, ঠিক আছে। 2-1 জন মাতবরকে আইনা তা আমাদেরকে রিকোয়েস্ট করে এই জায়গাটা তোলাইছে, ঘর তোলাইছে। আমরা তাদের দিচ্ছি থাকার জন্য, থাকো। তারা থাকে তো থাকে, বরং আমাদেরকে গালিগালাজ করে, ঘর ভাঙে, গাছ কাটে, বিভিন্ন ক্ষয়ক্ষতি আমাদের করে। হ্যাঁ, তারপরে বাধ্য হয়ে আমরা সাবধানে মামলায় গেছি। মামলায় আমরা কাগজপত্র যা আছে সব করে জমা দিছি। তারা পর্যন্ত কোনো কাগজপত্র জমা দিতে পারেনি, ঠিক আছে। আমি জানি আমার জায়গার ভিতরে তার ঘরটা, তাকে দয়া করে দেওয়া হয়েছে। আমি চাই সে উচ্ছেদ হয়ে যাক আমার এখান থেকে। তাকে বলা হয়েছে কয়েকবার বলা হয়েছে তোমার ঘর এনতে লইয়া যাও, আমরা এখানে ঘর করবো। তাহলে উচ্ছেদ বলতে তাতে আমি জমির যে তার একটা দলিল, একটা উল্টাপাল্টা যে একটা মামলা হয়, হ্যাঁ, ওইরকম মামলা না। আমার তো নিজেরই জায়গা এটা। আমি যদি জানতাম এই জায়গার কোনো দলিলই নাই, তাদের কোনো কাগজপত্র নাই, তাহলে আমি ঘরে আগিয়ে ভাঙে যেতাম তাকে লোকজন লইয়া। তাকে বারবার বলা হইতেছে, আমি তো ঘর ভাঙছি, এত করে মামলা আছে চলমান, সমস্যা নেই। তাকে তো বলা হয়েছে, তো আমি তো হুট করে ভাঙি নাই। তাকে বলা হয়েছে না কয়েকবার যে তুমি ঘরটা নিয়ে যাও। আজকে সকালেও বলা হয়েছে। ওই মামলার সাথে আর ঘরের সাথে সম্পৃক্ত না, তাকে 7 ধারা মামলা দেওয়া হয়েছে। 7 ধারা মামলা যে ধারাগুলো আছে এগুলো আপনি দেখেন। আমি তো সাংবাদিক মানুষ, অবশ্যই ধারাগুলো বুঝবেন, জানবেন, বুঝবেন। আমি এটা জানে শুনেই ভাঙছি, কারণ আমার জায়গা আমার দরকার। তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তাকে 12 বার ওয়ার্নিং দেওয়া হয়েছে। থানায় পর্যন্ত বলা আছে, থানায় বলছে তাকে কাগজপত্র নিয়ে যায়, সেটাও জানে। থানা থেকে বলা হয়েছে ঘর নিয়ে যান,
সে ঘর নেয় নাই, কোর্টের থেকেও বলা হয়েছে সে কিছুই করে না, আজকেও সকালে বলা হয়েছে সে কিছুই করে না। তা আমি আমার ঘর ভেঙে ফেলেছি।